ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। রবিবার মানেই হচ্ছে সব কিছু দেরি দেরি করে শুরু। কেন আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, 8টার সময় উঠে গেছি। উঠে ওই বাড়িতে জল ভরলাম, স্ল্যাবটা মুছলাম, গ্যাস মুছলাম, চা করলাম, হ্যাঁ করে ঠোরে তারপরে এই বাড়িতে আসলাম। রান্নাবান্না কিছু ওই বাড়িতে হয়নি, কেন বাজার হাট করবে, তারপরে রান্নাবান্না হবে। আর এই যে ঘন্টু বাবা, ও ঘন্টু এটা কি বলো? টম টম টমকে নিয়ে খেলছে ঘন্টু বাবার কিন্তু স্নান করা হয়ে গেছে। আর মেয়ে গেছে হচ্ছে আঁকার স্কুল থেকে আসুক, তারপরে ব্রেকফাস্ট করবে। আর মেয়েকেও আজকে একটুখানি স্নান টান করিয়ে ঠরিয়ে দেবো। আর মা কিন্তু পুজো দিচ্ছে, ওই যে মা এখন পুজো দিচ্ছে, পুজো দেওয়া হোক। আর এই দুদিন ধরে শুক্রবার আর না বৃহস্পতিবার আর শুক্রবার কোনো ভিডিও করতে পারিনি আমি। যা অবস্থা হয়েছিল আমার গ্যাসের থেকে কি বলবো। হ্যাঁ, দুদিন এত গ্যাসের সমস্যা ভুগেছি। বৃহস্পতিবার সেই যে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরের থেকে সেই যে বুকের ব্যথা উঠেছে গ্যাসের থেকে, আর কোনো ভিডিওই করতে পারিনি। আর শুক্রবারও ঠিক তাই, না ওটা শুক্রবার ছিল না গো মা, ও শুক্রবার ছিল, বৃহস্পতিবার না, শুক্রবার ছিল। আর শনিবার, কালকে তো শনিবার না, কালকে মোটামুটি ঠিক ছিলাম, কিন্তু কি হয়েছে কালকেও দেখলাম ওই একই টাইমে শুক্রবারও ব্যথা হয়েছিল। শুক্রবারও ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই না সেই যে একটা পেটটা ফুলে গিয়ে আবার গ্যাসের থেকে যে একটা বুকে ব্যথা, মানে অফিস থেকে এসে বাড়িতে এসে সেই আবার সেই, আমি তো ভাবছিলাম হয়তো হসপিটালে আমাকে ভর্তি হয়ে যেতে হবে, এত গ্যাসের ব্যথা হচ্ছিল। আর মানে কিছুতেই কমছে না, মানে গ্যাসের ওষুধ খাচ্ছি, ডাইজিন খাচ্ছি, তারপরে কি বলে ওটা জলজিরা দিয়ে সোডা দিয়ে খাচ্ছি, কিছুতেই গ্যাসটা মানে নামছে না। গ্যাসটা মানে আটকেই রয়েছে, মানে বুকের ঠিক এই জায়গাটাতে না চাপ হয়ে গিয়ে গ্যাসটা আটকে, মানে কী যে একটা হচ্ছে না, মানে পেট ফেট শক্ত হয়ে গিয়ে মানে বিভৎস অবস্থা। তো শুক্রবার দিনকে আমি তো ভাবছিলাম না কমলে আমি চলেই যাব হসপিটালে, তারপরে দেখলাম আস্তে আস্তে কমলো, অনেকটা রাত করেই কমলো। আর কালকে শনিবার ছিল, অফিসে দুপুরবেলা একদম কি নিয়ে গেছি, ডাল আর আলু ভাজা, কোনো আলতু ফালতু কিচ্ছু নিয়ে যায়নি। কেন যদি আবার এরকম হয়, একটা গ্যাসের থেকে একটা ভয় লাগছে। ভয়ের থেকেও বড় কথা কী বলুন তো, কষ্ট হচ্ছে, ব্যথাটা যখন হচ্ছে না, না নিঃশ্বাস নিতে পারছি না কিছু করতে পারছি, এতটা পেটের জায়গাটা দিয়ে খিচে যাচ্ছে। আর কালকেও ঠিক সেম, দুপুরবেলা খাবার পরেই না পেটটা ওরকম আস্তে আস্তে ফুলে যাচ্ছে, ফুলে গিয়েই তারপরেই বাড়িতে এসে একটু হালকা দেখছি পেটটা ব্যথা করছে। তো আমি সঙ্গে কী করলাম, আমাদের ঘরের যেটা গ্যাসের ওষুধটা এনেছিল, তো সেটা খেয়ে নিলাম। খাওয়ার পরে একটু ভালো করে জল ফল খেলাম, কিন্তু জল কিন্তু আমি প্রচুর জল খাই, সারাদিনে অনেক জল খাই, মানে 4 লিটার তো জল খাওয়া উচিত, কিন্তু আমার একটু বেশি জল খাওয়া হয়ে যায় সারাদিনে, কেন এত জল পিপাসা পায়। আর জলটা আমি একটু বেশি বেশি খেয়ে ফেলি। তো যাক গিয়ে, তো কালকে দেখলাম না, কালকে আর হচ্ছিল, হতে আস্তে আস্তে কমে গেল, তো কালকে আর হয়নি। তা আজকে দেখি কি বাজার করে না করে, তারপরে রান্নাবান্না হবে। তো এখন চলুন, আজকে দিনটা তো শুরু করলাম। দুদিন ধরে কোনো ভিডিওই করতে পারিনি, ওই মা একটু করে ভিডিও করেছে, সেগুলোকেই আমি শর্টস করে ছেড়ে দিচ্ছি, কেন আমি কোনো ভিডিওই করতে পারিনি সেরমভাবে। তো দেখা যাক, মানে শরীর এমন হয়ে গেছিলো পরিস্থিতিটা কি বলবো, মানে গ্যাসের ব্যথা যে কি কষ্টের ব্যথা, মানে যাদের হয় তারাই বোঝার। গ্যাস কিন্তু খুব মারাত্মক জিনিস, হ্যাঁ, গ্যাসের থেকে মাথা যন্ত্রণা হয়ে যায়, গ্যাসের থেকে জ্বরও এসে যায়। আমার তো একবার গ্যাসের থেকে জ্বরও এসে গেছিলো, মানে গ্যাসটা খুব বাজার। আমার একটু টেন্ডেন্সি আছে গ্যাস অম্বলের, কিন্তু কি বলবো, মাঝখানে না কমে গেছিলো, আমার যে হোমিওপ্যাথিক ডাক্তারটা ওষুধ খাচ্ছিলাম তাতে কমে গেছিলো, কিন্তু আবার দেখছি, তাই জন্য কালকে তো সোমবার, কালকে আবার ডাক্তারের কাছে যাব, গিয়ে বলবো এরকম সমস্যাটা হচ্ছে। ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকেই না পেটটা ফুলে যাচ্ছে, হজম হচ্ছে না, মানে দুপুরবেলা খাওয়ারটাই কিছুতে হজম হচ্ছে না। কিন্তু আমি কিন্তু টাইমেই খাচ্ছি, যে খুব অবেলায় খাচ্ছি বা বেলা করে খাচ্ছি তা না, আমি কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যেই খেয়ে নিচ্ছি, কিন্তু কি জানি কিসের থেকে হচ্ছে না হচ্ছে। তো কালকে ডাক্তার দেখালেই বোঝা যাবে।
তো সাথে থাকুন, আজকে সারাদিন আর কি করছি না করছি সেটা শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভগবানের কৃপায়, রাধা গোবিন্দ কৃপায় তোমরা ভালোই আছো। আমিও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার। এই দেখো আমার ঘরের বিছনার কি অবস্থা। একটু আগে আমার নাতি গোপু কি হাল করেছে দেখো। তারপরে বলি বড়দের জানাই প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা। আজকে আমি প্রথমে দেখাচ্ছি জলখাবার খাচ্ছি আমি। কি দেখো, তোমরা কি এরকম জলখাবার খাও আমাকে জানিও, আর তোমরা কে কি জলখাবার খেয়েছো আমাকে জানিও। আমি মুড়ি নিয়েছি, তার মধ্যে চানাচুর, ছোলা ভাজা, লঙ্কা, শসা আর আলু সিদ্ধ, একটু কাঁচা তেল, একটু নুন। এটা হচ্ছে আমার জলখাবার। হ্যাঁ, কেমন লাগছে তোমরা আমাকে বলো। তোমরা কীরকম জলখাবার খাও, কিংবা তোমরা কে কীরকম জলখাবার খেয়েছো আমাকে জানিও। তাহলে চলো জলখাবারটা খেয়ে নিই। এই দেখো আমার সপ্তাহের বাজারের ব্যাগ। দেখি কি কি বাজার এনেছে। বাজারগুলো সব এই ঝুড়িতে বের করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। ব্যাগ থেকে সমস্ত বাজার বের করা হয়ে গেল। এগুলো কিন্তু সমস্ত গরমকালের বাজার। প্রথমে দেখাই কাঁচা লঙ্কা, বেগুন, তারপরে ঝিঙে, কাঁচকলা, কুমড়ো, করলা, কাঁচা আম, পেঁপে, আর ওই যে একটা লাউ। গরমকালে লাউ খেতে কিন্তু ভালোই লাগে। আর টমেটো। এদিকে গরমকালে হচ্ছে পটল আর ঢ্যাঁড়স। এই হচ্ছে আমার সারা সপ্তাহ বাজার। উপরে কাজ হচ্ছে বলে ঠক 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 করে আওয়াজ হচ্ছে একটা। তাহলে বন্ধুরা এবার বাজারগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই। গুড আফটারনুন বন্ধুরা, আর আজকে হচ্ছে সানডে। তো আজকে আমি ড্রয়িং ক্লাসে গেছিলাম, আর আমার ড্রয়িং ক্লাস থেকে মানে হয়ে গেছে সব ড্রয়িং। তো আমি এসে গেছি। এইবারে আমি ব্রেকফাস্ট খাবো। তো দেখি মা আমার জন্য ব্রেকফাস্টে কি বানাচ্ছে। মা, আজকে তুমি আমাকে কি বানিয়ে দিচ্ছ গো? ছেঁকে দিয়েছি, হ্যাঁ, ছেঁকে কেটে দিয়েছি, আর ডিমের পোচ করে দিচ্ছি। ডিমের পোচটা হয়ে গেছে, উপর দিয়ে যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর বিট নুন দিয়ে দেবো। আমার ব্রেকফাস্ট রেডি। মা এখানে আমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, আর আমি এখন ব্রেকফাস্ট খাবো। আজকে আমি রান্নাঘরে রান্না করে দেখাবো বোয়াল মাছের মাথা। মাছটা ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আলু, টমেটো কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি। এখানে মশলার মধ্যে নুন, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে আর মিষ্টি। এই যে কড়া এখানে বসিয়ে দিয়েছি। চলো তোমাদের মাছটা রান্না করে দেখাবো। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আমার। মশলাগুলো একদম কষানো হয়ে দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মাছ, কাঁচা মাছই একটা একটা করে, পুরো কাঁচা মাছটা যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছে ওই সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এবার একটা একটা করে মাছগুলো দিয়ে নাড়বো। সমস্ত মাছের মধ্যে মশলাগুলো মাখানো হয়ে যাবে, তারপরে গরম জল দেবো। চলো সমস্ত মাছের মধ্যে মশলাগুলো মাখিয়ে নিই। দেখো মাছের মধ্যে সব মশলাগুলো মাখামাখি হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটে গেলে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো। আমার মাছটা হয়ে গেছে। মাছের ঝোলটা নামাবার আগে এই যে গরম মশলা একটু গুলে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। দেখো কেমন লাগছে তোমরা বলো। কাঁচা বোয়াল মাছের মাথা আলু দিয়ে, টমেটো দিয়ে, জিরে ধনে দিয়ে। তোমরা জানিও কেমন রান্নাটা লাগলো। এই দেখুন বন্ধুরা, মা আজকে ফুল দিয়ে ঠাকুর পুজো দিয়েছে, আর ভোগে দিয়েছে হচ্ছে পান্তুয়া মিষ্টি। ওরা সেম খাচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাও কিন্তু এদেরকে সুন্দর করে সাজিয়েছে।
গোপু ভাই, ব্রজ ভাই আর কানাই ভাই সুন্দর করে সেজেছে। রাধাকৃষ্ণ সুন্দর করে ফুল দিয়ে সেজেছে। ওরাও সেম খাচ্ছে পান্তুয়া। আর এই যে ননি সোনা, তোমাদের সকলের ননি সোনা, ও কিন্তু ফুল দিয়ে সেজেছে সুন্দর হয়ে, মানে কি সুন্দর হাসছে। আর ও কিন্তু খাচ্ছে পান্তুয়া। ও মা, আজকে সানডে স্পেশাল কি গো? প্রথমে দেখাই সাদা ভাত, তারপরে হচ্ছে আমের চাটনিটাই ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। আমের চাটনি। আর এটা হচ্ছে বোয়াল মাছ লঙ্কা ছাড়া নাতির জন্য। আর এটা হচ্ছে কালকের পুঁটি মাছের ঝালটা আছে। আর এটা হচ্ছে বোয়াল মাছই, একই রকম দুটো, কিন্তু এটার মধ্যে লঙ্কা দেওয়া দিয়ে রান্না হয়েছে। এটা বোয়াল মাছের মাথা, কিন্তু আলু টমেটো দিয়ে রান্না হয়েছে। আর লাস্টে তার সাথে রয়েছে পাতিলেবু। আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো বন্ধুরা, দুপুরবেলা আর কোনো ভিডিও করতে পারিনি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45। আর আজকে সকালবেলা মানে সকালে এতটাই ব্যস্ত ছিলাম, সকালবেলা আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিতে পারিনি। হ্যাঁ, তো স্নান করে কোনো রকমে ওই বাড়িতে গিয়ে রান্না করেছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আর সেরকম কিছুই রান্না করেছি হচ্ছে মাছ ভাজা, ডাল আর ভাত, এই রান্নাই করেছি। আর মাছগুলোকে ধুয়েছি, বেশি মাছ আনেওনি অবশ্য, অল্প মাছই এনেছে। মাছগুলোকে ধুয়েছি। তো এখন করব স্নান, খুব ভালোভাবে স্নান করব, কেননা মাথা ফাথা একদম পুরো মাছে মাছে কেমন একটা বিচ্ছিরিকর লাগছে গন্ধটা। আর এই যে এখন কিনে বসেছিস অ্যাবাকাস, বলে 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 এখনো পর্যন্ত বলে পড়াতে হয় যে এখন এই টাইমটাতে ভাই ঘুমাচ্ছে, তুই এখন বসে বসে মোবাইলটা না দেখে কাজের কাজগুলো সেরে রাখ, যখন ভাই জেগে থাকবে তখন মোবাইলটা দেখবি। হ্যাঁ, এখন অকারণে মোবাইলটা দেখে যাচ্ছে। এই যে বললাম বলে এখন অ্যাবাকাসটা নিয়ে বসলো। ওই যে আবার আর চোখে দেখছে আমাকে, আর চোখে এখন এত বড় হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত না। আর ওই মা ওখানে ওই যে সন্ধে দিচ্ছে। ও মা, ভিডিও বানিয়েছো আজকে? আর আমার নামে কেমন হয়ে যায় পাকার হাওয়াতে, তাপে। তারপর আবার ভিডিও করবে তো। তোমার ভিডিও কিন্তু খুব পপুলার হয়ে যাচ্ছে মা। হ্যাঁ, খুব পপুলার হয়ে যাচ্ছে, সবাই পছন্দ করছে তোমার ভিডিও। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বন্ধুদের, আমি অসংখ্য ধন্যবাদ। মা ওখানে সন্ধ্যেটা দিক, আর আমি স্নানটা করে নেবো, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করব। কিন্তু এখন একটু ওয়েট করছি, কিসের জন্য জানেন? এখন ওয়েট করছি হচ্ছে মামুনি দিয়ে আসবে, কেন ঘড়িতে 5:45 বাজে। মামুনি দিয়ে আমি বাথরুমে ঢুকলেই মামুনি দিয়ে আসবে, ওই জন্য হুড়োহুড়ি করতে হবে। এই হুড়োহুড়ির জন্যই তখন সকালবেলার মাথায় শ্যাম্পু দিইনি, ওই যে বলতে বলতেই এসে গেছে। বন্ধুরা, ওই বাড়ি থেকে তো এই বাড়িতে চলে আসলাম। আর আসার সময় একটুখানি বাজার নিয়ে আসলাম। বাজার বলতে গেলে সকালবেলা বাজার হয়েছে, শুধু মাছ কিনেছে, সবজি কেনেনি। আর একটুখানি পটল, টমেটো আর ঢ্যাঁড়স, এটাকে আমি একটু কিনে আনলাম। তো গরমকালে আর কি সবজি, আর তো কোনো সবজি নেই। তো এটাকে রেখে দিই এখন আমি খাওয়ার ঘরে। তো এই যে ঢেলে একটু রেখে দিই, যদিও বা এখন রোদ্দুরটা নেই, তবুও একটু ঢেলে রেখে দিলাম। টমেটোটা একটা টমেটোই ছিল, কিন্তু আর ছিল না ঘরে। তো এইটুকুনি সবজি বাজার ব্যাস। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেল হট করে, জানি না কি কেন হট করে এত ঠান্ডা লেগে গেল, শুধু হ্যাঁচি 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 হয়েই যাচ্ছে। হ্যাঁ, তো এবার রাত্রিবেলা কি খাবে না খাবে দেখি, সেটারই তাহলে একটু প্রিপারেশন করতে হবে। সকালবেলা তো কোনো রকমের ডাল ভাত খাওয়া হলো, এখন রাত্রিবেলা দেখা যাক কি খাবে।